দর্শক, খুলনার লবণচড়া এলাকায় ঘর থেকে উদ্ধার করা হয়েছে নানি এবং দুই নাতির মরদেহ। ঠিক কি ঘটেছে তাদের সাথে এবং কখনকার ঘটনা এবং এলাকাবাসী কি বলছেন এই বিষয়ে আরো বিশদভাবে জানাতে আমাদের সহকর্মী বিল্লাল হোসেন সজল যুক্ত হচ্ছেন। সজল, এই যে এরকম নৃশংস একটি দুর্ঘটনা, যেখানে আমরা যে দুই নাতির কথা বলা হচ্ছে তাদের বয়স যথাক্রমে 6 এবং 8, সেক্ষেত্রে এই দুর্ঘটনাটি আসলে কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে এবং কেন ঘটিয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো কি জানতে পেরেছেন? জি, পরিবারটিতে এই মুহূর্তে একেবারে শোকের আবহ এবং বাচ্চার যে মা রয়েছেন তিনি কিন্তু একেবারে কান্নাকাটি করছেন, যেটি বলা যায় খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। প্রাথমিকভাবে পরিবারটির যেটি দাবি, বাচ্চাটির মা যেটি দাবি করছেন যে পারিবারিক কলহ বা জমি জমা সংক্রান্ত ঘটনার কারণেই কিন্তু এই হত্যাকাণ্ড তিনি বলছেন। এবং শিশু দুটির যিনি মা এবং বাবা দুজনে কিন্তু চাকরি করেন, আজ সকালে কিন্তু 8টার সময় সব শেষ তিনি বাচ্চাদের দেখেছেন। আমরা একটু কথা বলতে চাই শিশু দুটির মায়ের সঙ্গে। কারা কি ঘটনা একটু বলেন। সকালবেলা দেখেছি বাচ্চাদের, সকালবেলা বাচ্চাদের দেখে গেছি, আর বাচ্চাদের সাথে কথাও বলতে পারিনি। ফোন দিয়ে আমার মা ফোন ধরে না, আমার বাচ্চাদের ফোন দিয়ে ফোন ধরে না, আর আমি এমন চাকরি করি। কারা মারতে পারে, কি কি মনে হচ্ছে? হ্যাঁ, কারা মারতে পারে? ওই তো এই যে আমার খুনি, এই যে আমার ছোট মামা শ্বশুরের ছেলেরা, এদের সাথে আমাদের জমি জমার শত্রুতা আছে। আমাদের জমি জমা এরা, এইটা আমি হচ্ছি এই জমি জমা সবকিছু আমি মেনটেন করি। আমাদের গ্রামের যত জমি জমা যা কিছু আছে সবকিছু সব জাল দলিল করে নিয়ে গেছে, সবকিছু আমি মেনটেন করি। আচ্ছা, আপনারা শুনছিলেন যে মূলত প্রাথমিকভাবে যেটি ধারণা করছেন বা শিশু দুটির মা তারা যেটি বলছেন যে জমি জমা সংক্রান্তই তাদের যে আত্মীয়, তার মামা শ্বশুরের ছেলের কথা তিনি অভিযোগ করছিলেন যে এই হত্যার ঘটনা ঘটতে পারে। আমরা যেটুকু জানতে পেরেছি সন্ধ্যার দিকে কিন্তু তার মা এবং বাবা বাড়িতে প্রবেশ করেন এবং তারা প্রবেশ করে কিন্তু দেখেন যে প্রথমে যে বাড়িটির যে বৈদ্যুতিক লাইন সেটি কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করা ছিল। এরপরে তারা যখন বাড়িটির ভিতরে ঢোকেন, তারপরে কিন্তু মুরগির খোপের পাশে তার মায়ের লাশ এবং তার যে দুটি সন্তান, একটি 8 বছর এবং 6 বছর, দুটি সন্তানের মরদেহ কিন্তু তারা দেখতে পারেন। এবং পুলিশ প্রাথমিকভাবে যেটি বলছে ইট দিয়ে মাথার পিছনে শিশু দুটির আঘাত করে মারা হয়। এবং পুলিশ ঘটনাস্থলে আছেন, তারা তদন্ত করে বিস্তারিত জানাতে পারবেন। এই ছিল আমার কাছে খুলনা লবণচড়া থেকে 3 জন যে হত্যাকাণ্ডের ঘটনা তার অনেক ধন্যবাদ বিল্লাল হোসেন সজল জানাচ্ছিলেন খুলনার লবণচড়া এলাকায় ঘর থেকে উদ্ধার করা হয়েছে নানি এবং দুই নাতির মরদেহের সেই আপডেট আমাদের জানাচ্ছিলেন।